প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় শ্বসন থেকে বিভিন্ন কাজ, সম্ভাব্য প্রশ্ন এবং অনুশীলনীর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় শ্বসন। প্রতিটি উদ্ভিদ ও প্রাণীর জীবন আছে। জীবদেহে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের জৈবনিক প্রক্রিয়ার জন্য শক্তি প্রয়োজন। জীবকোষের সাইটোপ্লাজমে সঞ্চিত স্টার্চ, শর্করা, প্রোটিন ও ফ্যাটের অণুতে শক্তি সঞ্চিত থাকে। সকল জীবকোষের জৈব ক্রিয়ার জন্য অক্সিজেন অপরিহার্য। প্রকৃতপক্ষে অক্সিজেন দ্বারা খাদ্যস্থ স্থৈতিক শক্তি, যা সালেকশন প্রক্রিয়ার মাধ্যমে সৌরশক্তি থেকে সঞ্চিত হয়, তাকে গতিশক্তি ও তাপশক্তিতে রূপান্তরিত করাই শ্বসনের মুখ্য উদ্দেশ্য। এই গতিশক্তি ও তাপশক্তির দ্বারা জীব খাদ্য গ্রহণ, চলন, রেচন, বৃদ্ধি, জনন প্রভৃতি শরীরবৃত্তীয় কাজ সম্পন্ন করে থাকে। শ্বসন এক প্রকার দহন প্রক্রিয়া। এই বিক্রিয়ায় অক্সিজেন দ্বারা খাদ্য জারিত হয়ে শক্তি নির্গত হয়। পার্ট 1, শ্বসন কি? জীবদেহের বিভিন্ন শরীরবৃত্তীয় কাজ সম্পন্ন করার জন্য শক্তির প্রয়োজন। শ্বসন দ্বারা এই শক্তি উৎপন্ন হয়। শ্বসনের সময় জীবদেহে কোষস্থিত খাদ্যকে দহন করার জন্য অক্সিজেন ব্যবহৃত হয়। এর ফলে উৎপন্ন হয় শক্তি এবং কার্বন ডাই অক্সাইড। সুতরাং যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব কোষস্থ সঞ্চিত খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি ও অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তিকে গতিশক্তি ও তাপ শক্তিতে রূপান্তরিত মুক্ত করে এবং ফলশ্রুতিতে কার্বন ডাইঅক্সাইডের পানি উৎপন্ন হয়, তাকে শ্বসন বলে। শ্বসন একটি বিপাকীয় ক্রিয়া। এই প্রক্রিয়া চলাকালে প্রতিটি জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ ও প্রাণীর অক্সিজেন ছাড়া শ্বসন ক্রিয়া সম্পন্ন করে, তবে সকল ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। উদ্ভিদ ও প্রাণীর প্রতিটি সজীব কোষে দিন রাত্রি সবসময় শ্বসন কার্য ঘটে। এখান থেকে তোমাদেরকে একটি সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেটা হলো শ্বসন কি, সেটি একটু বিস্তারিত পড়তে হবে। তো চলো আমরা দেখে নিই এই প্রশ্নের সমাধান। শ্বসন কি? এর সমাধান হবে, শ্বসন হলো বায়ু ও জীবকোষের মধ্যে গ্যাস বিনিময় প্রক্রিয়া। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষস্থ সঞ্চিত খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তিতে গতিশক্তি ও তাপ শক্তিতে রূপান্তর ও মুক্ত করে এবং ফলশ্রুতিতে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন করে, তাকে শ্বসন বলে। শ্বসন একটি বিপাকীয় ক্রিয়া। এই প্রক্রিয়া চলাকালে প্রতিটি জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ ও প্রাণীর অক্সিজেন ছাড়া শ্বসন ক্রিয়া সম্পন্ন করে, তবে সকল ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এরপর পার্ট 2, জীবজগতের শ্বসন। শ্বসন একটি অন্তঃকোষীয় বিপাক প্রক্রিয়া এবং উদ্ভিদ ও প্রাণীদেহের বিভিন্ন সজীব কোষে শ্বসন প্রক্রিয়াটি মূলত একই, কিন্তু বিভিন্ন জীবের অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড নির্গমন পদ্ধতিটি ভিন্ন রূপ। উদ্ভিদ দেহের শ্বসনকালে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় অপেক্ষাকৃত সরল। উদ্ভিদের কোনো নির্দিষ্ট শ্বসন অঙ্গ নাই। পাতার পত্ররন্ধ্র, কাণ্ডের লেন্টিসেল এবং অন্তঃকোষের মাধ্যমে বায়ু দেহের অভ্যন্তরে প্রবেশ করে। পানিতে নিমজ্জিত উদ্ভিদগুলো সমগ্র দেহতলের সাহায্যে অক্সিজেন শোষণ করে।
প্রাণীদেহ শ্বসন বিভিন্ন অঙ্গের মাধ্যমে নানাভাবে সম্পন্ন হয়। নিম্নশ্রেণীর প্রাণীতে প্রধানত ত্বক ও ট্রাকিয়ার মাধ্যমে শ্বসন হয়। উন্নত প্রাণীদের শ্বসনে গ্যাসীয় বিনিময়ের জন্য বিভিন্ন ধরনের শ্বসন অঙ্গ আছে, যেমন মাছ ও ব্যাঙাচির ফুলকার সাহায্যে এবং স্থলজ মেরুদণ্ডীরা ফুসফুসের সাহায্যে শ্বসন সম্পন্ন করে। এরপর আছে উদ্ভিদের শ্বসন। উদ্ভিদ দেহে শ্বসন প্রক্রিয়া সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার উৎপাদিত শর্করা জারিত হয়ে শক্তি উৎপন্ন হয়। এই শক্তি উদ্ভিদ দেহে বিপাকীয় কাজে ব্যবহৃত হয়। উদ্ভিদ দেহে দুই প্রকার শ্বসন দেখা যায়, একটি হলো সবাত শ্বসন, আরেকটি হলো অবাত শ্বসন। অক্সিজেনের উপস্থিতিতে যে শ্বসন কার্য সম্পন্ন হয় তাকে সবাত শ্বসন বলে। উন্নত সকল উদ্ভিদে সবাত শ্বসন ঘটে। অপরদিকে অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন সম্পন্ন হয় তাকে অবাত শ্বসন বলে, যেমন ব্যাকটেরিয়া জাতীয় আদি কোষ জীবদেহে অবাত শ্বসন ঘটে। এখান থেকে তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়তে হবে, সেটা হলো উদ্ভিদের শ্বসনের প্রকারভেদ ব্যাখ্যা করো। তো চলো আমরা এই প্রশ্নের সমাধান দেখে নিই। এর সমাধান হবে উদ্ভিদ দেহে শ্বসন প্রক্রিয়ায় সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপাদিত শর্করা জারিত হয়ে শক্তি উৎপন্ন হয়। এই শক্তি উদ্ভিদ দেহে বিপাকীয় কাজে ব্যবহৃত হয়। উদ্ভিদে দুই প্রকার শ্বসন দেখা যায়, যথা সবাত শ্বসন এবং অবাত শ্বসন। প্রথমে আছে সবাত শ্বসন। অক্সিজেনের উপস্থিতিতে যে শ্বসন কার্য সম্পন্ন হয় তাকে সবাত শ্বসন বলে, অর্থাৎ সবন শ্বসন প্রক্রিয়ায় জৈব যৌগ জারণের ফলে উৎপন্ন ইলেকট্রন অক্সিজেন পরমাণু গ্রহণ করে অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। এই শ্বসনে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় এবং বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হয়। অধিকাংশ ছত্রাক, শৈবাল, ব্রায়োফাইটা, টেরিওফাইটা এবং উদ্ভিদ ও প্রাণীদেহে সবাত শোষণ ঘটে। 2 নম্বর আছে অবাত শ্বসন। অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন সম্পন্ন হয় তাকে অবাত শ্বসন বলা হয়, অর্থাৎ যে শ্বসন প্রক্রিয়ায় কোনো বস্তু অক্সিজেনের সাহায্য ছাড়াই কোষের ভেতরের এনজাইম দিয়ে আংশিক রূপে জারিত হয়ে বিভিন্ন প্রকার জৈব যৌগ যেমন ইথাইল অ্যালকোহল, ল্যাকটিক অ্যাসিড ইত্যাদি, কার্বন ডাই অক্সাইড এবং সামান্য পরিমাণ শক্তি তৈরি করে তাকে অবাত শ্বসন বলে। এই শ্বসনে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় না এবং কম পরিমাণ শক্তি উৎপন্ন হয়। কিছু ব্যাকটেরিয়া এবং এককোষী ছত্রাক ইষ্টে অবাত শ্বসন ঘটে। এরপর আছে শ্বসনকালে শক্তি উৎপন্ন হওয়ার প্রমাণ। অর্থাৎ এখানে একটি পরীক্ষা দেওয়া আছে, লক্ষ্য করো। শ্বসনে যে শক্তি বা তাপ উৎপন্ন হয় তা নিম্ন বর্ণিত পরীক্ষা দ্বারা প্রমাণ করা যায়। এখানে কি কি উপকরণ লাগবে? 2টি থার্মোফ্লাক্স, 2টি থার্মোমিটার, অঙ্কুরিত ছোলা বীজ, পানিতে সিদ্ধ ছোলা বীজ এবং ছিদ্রযুক্ত রাবারের সিপি। প্রথমে আছে পরীক্ষা। অঙ্কুরিত ছোলা বীজগুলোকে একটি থার্মোফ্লাক্সের মধ্যে রেখে একটি ছিদ্রযুক্ত সিপি দিয়ে মুখটি বন্ধ করতে হবে। এরপর সিপির ছিদ্রের মধ্য দিয়ে একটি থার্মোমিটার এমনভাবে প্রবেশ করতে হবে যাতে থার্মোমিটারের পারদপূর্ণ প্রান্তটি অঙ্কুরিত ছোলা বীজের মধ্যে পতিত থাকে। অনুরূপভাবে অপর থার্মোফ্লাক্সটিতে সিদ্ধ ছোলা বীজগুলো রাখতে হবে এবং অপর থার্মোমিটারটি স্থাপন করতে হবে। প্রতিটি থার্মোমিটারের পারদ রেখার অবস্থান চিহ্নিত করে রাখতে হবে। এরপর আছে পর্যবেক্ষণ। কিছুক্ষণ পর দেখা যাবে জীবন্ত অঙ্কুরিত ছোলা বীজযুক্ত থার্মোফ্লাক্সের উষ্ণতার বৃদ্ধি ঘটায় থার্মোমিটারের পারদ রেখার পরিবর্তন ঘটেছে। সিদ্ধ বীজযুক্ত থার্মোফ্লাক্সের উষ্ণতার বৃদ্ধি হয়নি, অর্থাৎ থার্মোমিটারের পারদ রেখা অপরিবর্তিত আছে। এখানে 2টি প্রশ্ন দেওয়া আছে, লক্ষ্য করো। জীবন্ত ছোলা বীজযুক্ত থার্মোফ্লাক্সের পারদ কেন পরিবর্তন ঘটল? এরপরে আছে এতে কি প্রমাণিত হলো। চলো এখন আমরা এই 2টি প্রশ্নের সমাধান দেখে নিই।
এর সমাধান হবে অঙ্কুরিত ছোলা বীজগুলো একটি থার্মোফ্লাক্সের মধ্যে রেখে একটি সিপিযুক্ত সিপি দিয়ে মুখ বন্ধ করি। এরপর সিপির ছিদ্রের মধ্য দিয়ে একটি থার্মোমিটার এমনভাবে প্রবেশ করায় যাতে থার্মোমিটারের পারদপূর্ণ প্রান্তটি অঙ্কুরিত ছোলা বীজগুলোর মধ্যে প্রথিত থাকে। একইভাবে অপর থার্মোফ্লাক্সটিকে সিদ্ধ ছোলা বীজগুলো রাখি এবং অপর থার্মোমিটারটি স্থাপন করি। প্রতিটি থার্মোমিটারের পারদরেখার অবস্থান চিহ্নিত করি। কিছুক্ষণ পর দেখা যাবে জীবন্ত অঙ্কুরিত ছোলা বীজগুলো থার্মোফ্লাক্সের উষ্ণতার বৃদ্ধি ঘটায় থার্মোমিটারের পারদরেখার পরিবর্তন ঘটেছে। সিদ্ধ বীজযুক্ত থার্মোফ্লাক্সের উষ্ণতার বৃদ্ধি হয়নি, অর্থাৎ থার্মোমিটারের পারদরেখা অপরিবর্তিত আছে। অঙ্কুরিত ছোলা থার্মোফ্লাক্সের অঙ্কুরিত ছোলার সজীব থাকায় শ্বসন প্রক্রিয়া অব্যাহত থাকে এবং তাপ নির্গমনের কারণে তাপমাত্রা বৃদ্ধি পায়। অন্যদিকে সেদ্ধ ছোলার ফ্লাক্সের ছোলাগুলো সিদ্ধ হওয়ায় বীজগুলো মরে যায় এবং নির্জীব হয়, ফলে শ্বসন প্রক্রিয়া ব্যাহত হয়, তাপমাত্রা অপরিবর্তিত থাকে। সুতরাং এ থেকে প্রমাণিত হয় যে শ্বসনে উৎপন্ন শক্তি তাপ শক্তি হিসাবে নির্গত হয়। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে পার্ট 3 প্রাণীর শ্বসন থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।